নমস্কার বন্ধুরা, চলে এসেছি। আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন দিনের আলো নেই, রাত্রির বেলা। তো আজকে দিনের বেলা মানে যা গরম, রান্নাঘরে টেকা দায় হয়ে গেছে। আজকে এমনি একটু হালকা পাতলা রান্না করেছিলাম। আজকে দুপুরে কিন্তু আমি কোনো ভিডিও করিনি। তো ছেলেদের আবদার, মা রাত্রিবেলা একটুখানি লাইট করে একটুখানি চিকেন করো, গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনটা বেসিক্যালি একটু গ্রেভিটা একটু ঘন গ্রেভি হয়। তো আমার ছেলেদের আবদার, মা একটু লাইট করে করো, একটু পাতলা করে একটু গন্ধরাজ চিকেন একটু করে দাও। তো সেই আবদারে রাত্রিবেলা আমাকে সেই আবার রান্নাঘরে ঢুকতে হবে। একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, জানেন বারান্দায় কি সুন্দর হাওয়া। যেহেতু এটা আমার দক্ষিণ দিক পড়ছে, এত সুন্দর হাওয়া, মানে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি বা বসে পড়ি। কিন্তু উপায় নেই, রান্নাঘরে আমাকে যেতেই হবে। আর যদি আমি গন্ধরাজ চিকেনটা লাইট করে করি, তাহলে আপনাদের কেন দেখাবো না? তাহলে চলুন আমি নিয়ে যাই রান্নাঘরে আর দেখে নিই আমি আমার মতো আমি কি কি দিয়ে পাতলা করে গন্ধরাজ চিকেনটা করছি। চলুন। তাহলে আবার বারান্দা থেকে রান্নাঘরে চলে এসেছি। মনে হচ্ছে আমার ঘর কোনো ঘর না, মানে মনে হচ্ছে রান্নাঘরটাই মনে হয় আমার ঘর। মানে 24টা ঘন্টা যদি মাকে রান্নাঘরে রাখতে পারে তাহলে মনে হয় যেন ভালো। তো এসব কথা তো হতেই থাকবে। তো চলুন দেখে নি আজকে কি করছি আর কি কি দিচ্ছি। তাহলে প্রথমে একটা চিকেনটা কিন্তু ম্যারিনেশন করব একটু হাফ অ্যান আওয়ারের জন্য। যদি টাইম না থাকে তাহলে 15 মিনিট করলেই হবে। আমি আমার যেহেতু একটু টাইম নেই, আমি 15 মিনিট করছি। আর আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে হাফ অ্যান আওয়ার আপনারা কিন্তু রাখবেন। তো প্রথমে চিকেনটা আমি ম্যারিনেশন করে নিচ্ছি আর দেখে নিচ্ছি ম্যারিনেশনে কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমার 1 কেজি চিকেন রয়েছে। তো এটা আমি এখন ম্যারিনেশন করব। এখানে দেখুন আমি কিন্তু 2টো বড় পেঁয়াজ আমি একটু পেস্ট করে নিয়েছি। তাহলে আমি আলাদা করে আজকে কি কি লাগছে দেখাচ্ছি না, আমি দিতে দিতেই কিন্তু দেখাচ্ছি আপনাদের। প্রথমে দিয়ে দিচ্ছি এখান থেকে হাফ মতো, মানে যদি এখানে আমি 2টো পেঁয়াজ আমি পেস্ট করে থাকি তাহলে আমি একটা পেঁয়াজ বাটা আমি কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেবো, আর এইটা অর্ধেকটা আমি রেখে দেবো। এবারে নিয়ে নিচ্ছি অল্প করে, যেহেতু আমি পাতলা করে করব, এখানে 1 চামচ মতো আদা বাটা। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা আমি 1 চামচ, আর আজকেরটা বেশি আমি কিন্তু ঝাল করব না, সেই জন্য আমি এখানে ঠিক 2 চামচ না 1.5 চামচ মতোই আমি এখানে লঙ্কা বাটাটা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি এই যে ফ্যাটানো টক দই। এখানে আমার 100 গ্রাম দই আছে। এটা আমি কিন্তু দইটা আমি ভালো করে ক্রিমের মতো ফেটিয়ে নিয়েছি। এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, একেবারে ঝোলের পরিমাণ মতনই কিন্তু আমি নুনটা দিয়ে দেবো একেবারেই। আমি আর নুন দেব না আলাদা করে। আর দিচ্ছি 1 চামচ, আর অল্প একটু, ঠিক 1.5 চামচ থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো।
এবারে এটাকে আমি আর সরি আমি ভুলে গেছি, এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু রস। একটা লেবুকে 4 টুকরো করেছি, সেটার আমি 2 টুকরো এখানে দিয়ে দেব। এবারে এই সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে আমি এটা ঢেকে, এটা ফ্রিজে রাখার দরকার নেই, আমি যেহেতু 15 মিনিট রাখবো, এটা কিন্তু আমি বাইরেই রাখবো। ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি এই একটা প্লেট দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। প্রথমেই দেখিয়ে নিচ্ছি, গন্ধরাজ চিকেন যেটা আমি করছি তাতে কিন্তু আলু যায় না, কিন্তু আমি ওই যে বললাম ছেলেদের আবদারে লাইট করে করতে হচ্ছে, আর তাদের কথা হচ্ছে আলু দেবে মা, তো তার জন্য আমি কিন্তু দেখুন এখানে আমি আলু ভেজে রেখেছি, সামান্য একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে সাদা তেলে আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই আলু ভাজার তেলই, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু 1.5 চামচ মতো চিনি। চিনিটা একটু যখন গলতে শুরু করবে, চিনিটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ফোড়নের মধ্যে 4টে এলাচ, 1 টুকরো দারচিনি আর কিছুটা গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ধনে আর জিরে বাটা। এবার গন্ধরাজ চিকেন একজন এক ভাবে করেন, তো যেহেতু এটা আমি নিজের মনের মতো করে করছি, তো সেই জন্য আমি একেবারে কিন্তু সাদা করব না, আবার একেবারে কিন্তু পুরো হলুদও হবে না, তার জন্য আমি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। মশলাগুলো সব মেশানো হয়ে গেছে, আর আমার এই ম্যারিনেট করা চিকেনটা কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে চিকেনগুলো দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার চিকেনটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। তাহলে এই চিকেনটা একটু কষিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি। চিকেনটা কিন্তু আমি বলেছিলাম যে কষিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, কিন্তু চিকেনটা এখনো কষানো হয়নি। দেখুন সবে কিন্তু একটু তেল বেরোতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেব এই ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো একটু বড় সাইজের আছে সেই জন্য আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে একদম গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে কিন্তু দেখুন ভালো করে কিন্তু আলুগুলো আমি ভালো করে গ্রেভিতে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসটাকে দেব আমি কমিয়ে, দিয়ে আমি কিন্তু এটা একটু কভার করে দেব। এটা এখন 5-7 মিনিট মতো এরকম আমি রেখে দেবো। মাঝখানে হয়তো একবার এসে আমি নেড়ে দেবো, কিন্তু 5-7 মিনিট আমার এরকম ভাবে ঢাকা দিয়ে হতে দেব। 5-7 মিনিট পর দেখুন আমি খুলছি, আর এই ফাঁকে আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার বাকিটা নরম হবে বাদবাকি রান্নার করতে করতে। তো এবারে মাংসটা দিয়ে সুন্দর তেলও বেরিয়ে গেছে। এইবারে যেটা করণীয় সেটা হচ্ছে, এখানে আমি একটু দেখুন এটা কিন্তু একদম জলের মতো করে, মানে একদম যেহেতু অল্প লাগবে আর আমি মিক্সিতে পেস্ট করেছি ওই জন্য জলটা বেশি দিয়ে একদম মিহি করে 3টে কাজু বাদাম আর একদম অল্প চাল মগজ আমি কিন্তু একটু মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব। আর যেহেতু বলেছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমানো আছে, এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এটা একটু ফুটে উঠুক। এটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এইটা 200 ml কিন্তু কোকোনাট মিল্ক আছে। আমি কিন্তু পুরোটা দেব না, আমি হাফ দেব। এটা দিয়ে এইবারে দেব আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা। এটা একটু 1-2 বার একটু নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু পাতলা করব ঝোলটা সেই জন্য দিয়ে দিলাম জল। এবার প্রথমে ম্যারিনেশনে আমি 2 টুকরো লেবুর রস দিয়েছিলাম, আর বাকি যে 2 টুকরো লেবু আছে সেটা এবার আমি এতে দিয়ে দেবো।
এবারে এটা ফুটতে দেব, এটা টকবক করে ফুটুক, তারপরে একদম লাস্ট ফিনিশিং আমি কি দিচ্ছি আমি দেখাবো। ঝোলটা কিন্তু আমার মিনিট 2-3 ফুটে গেছে। এবারে এর মধ্যে লাস্ট ফিনিশিং দিচ্ছি লেবুর জেস্ট, গন্ধরাজ লেবুর জেস্ট আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর পাতা। লেবুর পাতা দিয়ে ফোটাবার দরকার নেই। আমি এবার গ্যাসটা বন্ধ করে এগুলোকে একটু ঝোলের তলায় দিয়ে দেবো পাতাগুলো। আর এটা আমি 5 মিনিটের জন্য একটু রেস্ট দেব। তাহলে দেখলেন আমি গন্ধরাজ চিকেন এটা আমার মনে হয়েছে যেরকম ভাবে আমি সেরকম ভাবে করেছি। তো দেখলেন আপনারা কেমন ভাবে করলাম। যদি রান্নাটা দেখতে ভালো লেগে থাকে আর যদি মনে হয় একটু সহজ আছে, তাহলে একদিন করেই ফেলুন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর আজকে আউটরোটা আমি নিচ্ছি আমার কিন্তু বেডরুমে, কারণ কিচেন থেকে এসে মানে আমি গরমে আর পারছি না, আমাকে এসির মধ্যে ঢুকতেই হলো। তো যার জন্য বেডরুম থেকেই আজকে আউটরোটা দিচ্ছি। সেটার জন্য কিছু মনে করবেন না প্লিজ। তো যাই হোক, তাহলে কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আর যদি ভালো লেগে থাকে, সবসময় এক কথাই বলে থাকি, একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই। তাহলে আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।